গুড আফটারনুন, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফ টেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে অনির্বাণ বাড়িতে নেই, ও ব্যাঙ্গালোর গেছে বলেইছি আগের ভ্লগে। তো মা বাবা আছে, অন্য রুমে ঘুমাচ্ছে, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো অনির্বাণ এয়ারপোর্টের ব্যাঙ্গালোরে ওদের কিরকম অ্যাকোমোডেশন দিয়েছে, খুব সুন্দর সুন্দর ক্লিপস আমাকে পাঠিয়েছে। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে অনেক দিন বাদ ব্যাঙ্গালোর যাচ্ছি, বিয়ের পরপরই আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, বাট কিছু মাস থাকার পরই আমরা কলকাতায় চাকরি সূত্রে আবার ফেরত আসি। তো ব্যাঙ্গালোর নিয়ে অনেক স্মৃতি আছে, ডেফিনেটলি ওর আরো বেশি আছে, বিকজ ও কলেজ ডেজ অফিসের জন্য অনেক দিনই ব্যাঙ্গালোরে গেছিল। খুব পছন্দের একটা শহর সেই কারণে। তো যাই হোক, আমাদের অফিসের এই প্রোগ্রামটার জন্য ওর আবার যাওয়ার সুযোগ পেল। তো ওখানে কিরকম রুম দিয়েছে, কিরকম খাওয়া দাওয়া হচ্ছে, ও কিরকম এনজয় করছে, সেই সবই শেয়ার করার জন্য চলে এলাম আজকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট অবশ্যই করো। শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকেও কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আমিও চেষ্টা করছি আরো ইমপ্রুভ করতে, এটা খুব নতুন একটা চ্যানেল। তো ব্লগিং এর এক্সপার্ট আমি ডেফিনেটলি নই। বিভিন্ন ব্লগার্সদের ব্লগ দেখি, তারা কিরকম করে নিজেদেরকে কন্ডাক্ট করে, কি করে একটা ব্লগ শুট করে, সেই থেকে কিছু কিছু ইন্সপিরেশন নিয়েই ব্লগ করা। তো তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এয়ারপোর্টে ঢুকে শুনলাম যে আমার যে ফ্লাইট ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদেরকে ওরা নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে ওরা বুক করে দিয়েছে টিকিট। সো এখন এয়ারপোর্টে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। সো এই ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি দেখো। আর শুনলাম যে ওরা একটা রিফ্রেশমেন্টসও দেবে আমাদের। তো আমাদেরকে বললো যে লাউঞ্জে যাবে, ঠিক আছে লাউঞ্জে যাবে, তোমাদেরকে অ্যাক্সেস দেবো। বাট দেখলাম লাউঞ্জে গেলাম, লাউঞ্জে যাওয়ার পরে বলছে না এখানে হবে না। ইন্ডিগোর লোক বললো যে একটা অন্য আছে, পুরোপুরি এক্সট্রিম অপোজিট সাইডে এলাম। ঠিক আছে তোমাদের দেখাচ্ছি, এই কারি কিচেন না কি আছে, এখানে এলাম। আর এখানে আমাদেরকে ননভেজও দিল না, ভেজ দিয়েছে। দুটো গোলাপ জামুন দিয়েছে ভালো, আর রাইস আর ডাল আর পনির দিয়েছে। আমি ঘর থেকে পনির খেয়েই বেরিয়েছিলাম, ঠিক আছে আবার পনির খাই। তো এখন ভাবছি হাতে তো অনেকটা সময় আছে, তো কি করব। তো চলো তোমাদেরকে লাউঞ্জটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো এটা কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জ। আর এখানে তুমি 2 টাকা বা 25 টাকা ডিপেন্ডিং অন উইচ কার্ড ইউ হ্যাভ, ভিসা বা মাস্টার কার্ড, তুমি এখানে ঢুকতে পারবে। তাছাড়া তুমি ফুল পেমেন্ট করেও ঢুকতে পারো এখানে। তো দেখো এখানে এখন কি কি রিফ্রেশমেন্টস রয়েছে বিকেলে। চিকেন স্ট্রিপস, তন্দুরি চিকেন, ঠিক আছে। এখানে শুধু নন ভেজিটেরিয়ানও না, ভেজিটেরিয়ান অপশানসও আছে। চিকেন বিরিয়ানিও রয়েছে, বাট চিকেন বিরিয়ানি কিন্তু আমি খেলাম না, বিকজ আমি তো অলরেডি খেয়ে এসেছি। এখানে দেখো পাও ভাজি, চানা, এরকম কিছু কিছু জিনিস রয়েছে। এর সাথে সাথে একটা মকটেল কাউন্টারও ওখানে তোমার রয়েছে, বাট আমি ওখানে যাইনি, বিকজ আমার ওখানে আর যাওয়ার সময় ছিল না। তো বিভিন্ন রকম আইটেমস রয়েছে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ঠিক আছে। খাবার কিন্তু যথেষ্ট ভালো। তো দেখো এখানে যেরকম ফুল বুফেতে খাবার থাকে সেরকম সব কিছু রয়েছে, ফ্রুটস, ডেজার্ট, ঠিক আছে, জুস, কোল্ড ড্রিঙ্কস সবই রয়েছে এখানে। আর সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ফেমাস ঝালমুড়িটাও এখানে তুমি ওই ছোটো ছোটো কলের ট্যাপ থেকে নিতে পারবে। আর সাথে সাথে গ্লাস রয়েছে, স্যান্ডউইচেসও রয়েছে এখানে। আর মকটেল আমি শুধু বললাম মকটেল, বাট ককটেলের জিনিসও এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো তোমরা এখানে চাইলে বিয়ার ফিয়ারও খেতে পারো। তো ফাইনালি 3-4 ঘন্টা ওয়েট করার পরে ইটস টাইম টু বোর্ড, ঠিক আছে। তো আমি চললাম বোর্ড করতে প্লেন, আর তোমাদের সাথে বাকি কথা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে হবে। তো চলো বাই। আচ্ছা, এটা প্লেন না ট্রেন তোমরা ধরতে পারবে না কিন্তু, বিকজ সব মানে জাস্ট ল্যান্ড করেছে প্লেনটা, আর সবাই কিন্তু সিট থেকে উঠে পড়েছেন আমার জন্য। তো ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। আর এয়ারপোর্টের ভেতরে ঢুকে ফার্স্ট কাজ হচ্ছে লাগেজ নেওয়া। তো কনভেয়ার বেল্ট 3-তে আমাদেরকে লাগেজ দিচ্ছে বললো। তো লাগেজ নিয়ে বাইরে গিয়ে আবার ক্যাব ধরতে হবে, আশা করছি ভালো ওয়েদার থাকবে। তো দেখো বাইরে চলে এসেছি উবার ধরবো বলে, আর বেশ ঠান্ডা এখানে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বেশ মনোরম ওয়েদার, আর ঠান্ডা না লেগে যায় বাবা। তো চলো ক্যাব ধরে হোটেলের দিকে এগোনো যাক। দেখো তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নাম হচ্ছে দ্য লীলা ভারতীয় সিটি। এটা হচ্ছে তোমার থানিসান্দ্রাতে। তো যারা এয়ারপোর্টের কাছাকাছি অ্যাকোমোডেশন খুঁজছো তাদের জন্য এটা খুব ভালো অপশন। আর বেশি কথা না বলে তোমরা জাস্ট ইন্টিরিয়ারটা দেখো, মানে জাস্ট দারুণ, মানে কি বলবো। আর আমাদের পুরো 3 দিনের একটা একাডেমিক প্রোগ্রাম এখানে হবে, মানে অফিসের যে প্রোগ্রামটা 3 দিনই এখানেই হবে। তো রুমে ঢুকে ছোট্ট একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। লাগেজ রাখার জায়গা, জুতো রাখার জায়গা, দিস ইজ দ্য রুম।
টু সিঙ্গেল বেডস আমাকে দিয়েছে এখন, ঠিক আছে। এখানে টিভি, এখানে আমার শিডিউল আইটেনারি আছে, এখানে দেখো সাচ নাইস জেস্টার, ওরা 4টে চকলেটস দিয়েছে, কেটেল, 2 কাপস, 2 bottles of water, এখানে ফ্রিজ, এখানে আরো গ্লাসেস অ্যান্ড অল রয়েছে। দেখো ওয়ার্ক ডেস্ক, এখানে আমার ল্যাপটপ, ঘড়ি, ব্যাগ সব রেখেছি। সাইড টেবিল দুদিকেই আছে দুটো। দিস ইজ দ্য ভিউ, সুইমিং পুল, আর সামনে আরও ভারতীয় সিটি মল আর ওগুলো সব দেখা যাচ্ছে। সুইমিং পুলটা দারুণ লাগছে দেখতে জাস্ট, ঠিক আছে। আর লেটস গো টু ওয়াশরুম। ওয়াশরুম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দে হ্যাভ আ ম্যাসিভ ওয়াশরুম। আমি এটা বন্ধ করতে ভুলে গেছিলাম। ইটস আ ম্যাসিভ ওয়াশরুম। এইটা হচ্ছে আলাদা করে শাওয়ার এরিয়া, এখানে বেসিন, হেয়ার ড্রায়ার, সোপ, সব রকম কিটস আছে এখানে, ঠিক আছে। এখানে ডেন্টাল আমি কিট ইউজ করেছি। এখানে কোমোড এরিয়া, এটা দেখো শাওয়ার এরিয়া, বেডিং কিটস। আর একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে। এখানে একটা সুইচ আছে, যদি আমি প্রেস করি পুরো শাটারটা উপরে উঠে যাবে আস্তে আস্তে। তুমি বেসিক্যালি ওয়াশরুম থেকে পুরো নিজের বেড দেখতে পাবে। আস্তে আস্তে উঠছে এটা। এটা আমি রোজ সকালবেলায় উঠে যদি এরকম একটা ভিউ পাওয়া যেত তাহলে তো আর কিছু বলারই ছিল না। বাট চলো এখন বেশি দেরি না করে আমাকে ঝটফট ব্রেকফাস্ট সেরে নিতে হবে। আর এখানকার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো তুমি, মানে জাস্ট অসাধারণ, ঠিক আছে। তো তোমরা দেখো ব্রেকফাস্টে আমি কি খেলাম। আর সব সময় যখনই খাচ্ছি মানে এত আইটেমস, মানে আমি তো দেখে শেষ করতে পারছি না, তো খাবো আর কি। আর চোখ জাস্ট ধাঁধিয়ে যাচ্ছে, মানে এত আমাদের খাবারের আইটেম ছিল, মানে কেউই বুঝতে পারছিল না কী খাবে, ঠিক আছে। তো তোমরা জাস্ট দেখতে থাকো, আমি তো বলতে পারবো না তোমাদেরকে এত আইটেম। তো দেখে দেখেই তোমাদেরও একটু মন ভরবে, আর আমারও যথেষ্ট পেট ভরেছিল। আমি যা খাচ্ছিলাম বাপরে বাপ, সবসময় যেন মনে হচ্ছে খেয়েই যাচ্ছি, পেট ভরে যাচ্ছে, খাচ্ছি আর সেশন অ্যাটেন্ড করছি আর খাচ্ছি, এরকমই ছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বুফে, সবই আনলিমিটেড, সবসময় ডেজার্ট অ্যাভেলেবেল। তো তোমরা তো দেখতেই পেলে অনির্বাণ কিরকম প্রপার্টিতে উঠেছে, সবই অফিস থেকেই অ্যারেঞ্জ করা। তো ওদের একটা প্রোগ্রাম হচ্ছে বললামই। তো আই হোপ ওর যেন এই ট্রিপটা খুব সাকসেসফুল হয়, বন্ধুদের সাথে দেখা করে খুব যেন মজা করতে পারে। আর তোমাদের এই ব্লগটা, আজকের এই ব্লগটা কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততদিন তোমরা নিজেদের খেয়াল রেখো। বাই।